রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিরামিষ এখন খাওয়া চলছে, যেহেতু ছট পুজো, তাই জন্য আজকে সানডে। একটু ভাবলাম একটু বাসন্তী পোলাও করি। প্রথমে চালটিকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি 1 চামচ মতো হলুদ আর 15 গ্রাম মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো কাজু কিশমিশ দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু মিক্সটা বেশ ভালোভাবে করতে হবে, যেন প্রত্যেকটা চালের গায়ে যেন মশলাগুলো বেশ ভালোভাবে মিক্সড হয়ে যায়। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। আর এখানে আমি দিচ্ছি সম্বরের জন্য 4টে এলাচ আর 4-5টে দারচিনি আর লবঙ্গ, একটা বড় সাইজের। আর এখানে একটু সাদা তেল দিয়েছি আমি 2 চামচ মতো, আর দিচ্ছি 10 গ্রাম মতো ঘি দিয়ে সব ফোড়নগুলো, 4টে তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়নটা দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড ফোড়নটি ভেজে নিচ্ছি। মিডিয়াম জালে ভাজছি, খুব হাই জালে ভাজছি না। ফোড়নটি ভাজা হয়ে গেলে এবার মশলা মাখা আতপ চালটি আমি এবার বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘি আর তেলের সাথে। যে বেশ মিডিয়াম জালে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব। ভাজাটা যেন সুন্দর হয়, যতক্ষণ একটু ভাজার একটু ফুটার যেন আওয়াজ যেন আসে। ফুটার আওয়াজটা আসলেই বোঝা যাবে যে হ্যাঁ, চালটি আমার ভাজা হয়ে গেছে। আমার মোটামুটি লেগেছে 7 মিনিট মতো ভাজতে। ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটি আমি দিচ্ছি। 4 আঙুল যেন উপরে থাকে এরকম মাপে আমি গরম জলটি দিয়ে দিচ্ছি। আমার চালটি ছিল 700 গ্রাম। 700 গ্রাম চালে আমি দিয়েছি মনে করেন লবণ আপনার ঘি দিয়েছি 50 গ্রাম, আর দিয়েছি এখন কয়েক সেকেন্ড বেশ ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি। 700 গ্রাম চালে আমি 200 গ্রাম মতো চিনি দিচ্ছি, তাহলে মিষ্টিটা ঠিক হবে। আর আপনারা যদি কম মিষ্টি খান তাহলে অল্প করেই চিনি দেবেন। আমি একটু ভালো কড়া মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য একটু বেশি দিলাম চিনির পরিমাণটা। কিন্তু 1 কেজি চালে 250 চিনি লাগে, আর ঘি লাগে 200 গ্রাম। এবার আপনারা যদি কম বেশি খেতে পারেন, যেরকম খেতে ভালোবাসেন সেভাবে আপনারা দিতে পারেন। এখন তো ঘি বলুন আর তেল বলুন, বেশি তো খাওয়া ভালো না। 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি বেসন ব্যাটারটা রেডি করে নিয়েছি। 30 মিনিট পরে আমি আমার জলটা একবারে মাপ মতো শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এদিকে আমি বেসনের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর পোলাওয়ের সাথে যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে, তাই জন্য কিছু বেগুনি আমি ভেজে নিচ্ছি। বেগুনের সাথে পোলাও, আর তার সাথে একটি আমি সবজি রান্না করেছি, তো কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছি, যেহেতু একটু ডাল করিনি। আর আমার ছেলে একটু ডাল খেতে ভালোবাসে, ডালটা আমি করি, তাই একটু ঝোল ঝোল আমি তরকারিতে রেখেছি। আর তার সাথে পটল পোস্ত করেছি। আজকে রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। অবশ্যই এইভাবে একবার বাসন্তী পোলাও রান্না করে দেখবেন, অসাধারণ টেস্টি হয়। এখানে একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু করিনি আমি।